ব্যাংক বহির্ভূত 4টি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ বিলুপ্ত ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বাতিল করে বসানো হয়েছে প্রশাসক। আমানতকারীদের অর্থ ফেরত ব্যর্থ হওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। উচ্চ খেলাপি ঋণ, বড় অঙ্কের মূলধন ঘাটতি ও আমানতকারীদের অর্থ ফেরতে ব্যর্থ অনেকগুলো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এমন 4টি লিজিং কোম্পানিকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পিকে হালদারের লুটপাটের শিকার এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং সহ এই তালিকায় আছে ফারিস্ট ও আভিভা ফাইন্যান্স। অকার্যকর ঘোষণার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে। বিলুপ্ত করা হয়েছে পরিচালনা পর্ষদ, নিয়োগ বাতিল 4 প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদেরও। কিছু কিছু ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছিলাম, তাদের অবস্থা যাতে অবনতি আর না ঘটে, স্থিতিশীল অবস্থা থাকে বা স্থিতিশীল থেকে আরেকটু ইমপ্রুভ করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে তা না। এটা লিকুইডেশনের ক্ষেত্রে যে আন্তর্জাতিক নিয়ম আছে, এই বিধান মেনে লিকুইডেশন প্রক্রিয়াটা সম্পন্ন করাটাই হবে প্রশাসকদের কাজ। 4 আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের পর ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরতে অগ্রাধিকার দেবে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে। অতএব যে স্কিম ঘোষণা করা হবে সেটা দেশের বাস্তবতার নিরিখে এবং একই সাথে ক্ষুদ্র আমানতকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টাকে মাথায় রেখে ঘোষণা করা হবে। এদিকে অকার্যকর হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএএস, ফারিস্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।